এভুলেশন কি শুধু থিওরি, না এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আমাদের আদি মানব প্রকৃতপক্ষে এসেছে কোথা থেকে? ইতিহাস মতে আজ থেকে 4 বিলিয়ন বছর আগে জীবনের অস্তিত্ব শুরু হয়েছিল আমাদের এই পৃথিবীতে। এই সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ ও প্রাণী আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এসেছে এভুলেশনের মাধ্যমে। আর এইগুলোর মধ্যে সবচেয়ে স্পেশাল প্রাণী হচ্ছে হোমো স্যাপিয়েন্স, মানে আমরাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি হয়তো বা কখনো শুনেছেন মানুষের জন্ম হয়েছে বানর থেকে। এই কথাটা শোনার পর কেউ হয়তো বা হেসে উড়িয়ে দিবে, কেউ হয়তো বা রেগে আগুন হয়ে যাবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি মানুষের জন্ম হয় বানর থেকে, তাহলে এখনো কেন বানরকে দেখতে পাওয়া যায়? কেনই বা বানর, চিম্পাইজিস্ট ও গরিলাস মানুষে পরিণত হয়ে যায় না? এই কথাটার পিছনে কি লুকিয়ে আছে কোনো দার্শনিক ও বৈজ্ঞানিক সত্য? আজ আমরা খুঁজবো সেই সত্য, যেখানে বিজ্ঞান, ইতিহাস ও ধর্ম এভোলিউশন সম্পর্কে কি বলেছেন। 1859 সালে চার্লস ডারউইন বইতে বলেন প্রাণীরা ধীরে ধীরে পরিবর্তন হয়। আর এখান থেকে জন্ম হয় একটা ভুল ধারণা, মানুষ বানর থেকে তৈরি হয়েছে। বাস্তবে বিজ্ঞান বলে মানুষ আর আধুনিক বানরের এক পূর্বপুরুষ ছিল প্রায় 6 থেকে 7 মিলিয়ন বছর আগে। মানে আমরা বানর ছিলাম না, বরং আমরা ছিলাম এক পরিবারের শাখার দুই আলাদা ফল। প্রকৃতিতে তারাই টিকে থাকতে পারে যারা প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, আর একেই বলা হয় ন্যাচারাল সিলেকশন। উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি জিরাফের গলা লম্বা হয়েছে কারণ গাছের উঁচু পাতার পৌঁছাতে, আর সাদা ভাল্লুকের গায়ের রং বদলে গিয়েছে বরফের সাথে মিশে থাকার জন্য। আর এই ধরনের ছোট ছোট পরিবর্তনের জন্য লক্ষ লক্ষ বছর পর তৈরি হয় নতুন প্রজাতি। 7 মিলিয়ন বছর আগের সাহেলান্থ্রোপাস্ট প্রথম দুই পায়ের হাঁটা প্রাণীর জন্ম হয়েছিল। 4 মিলিয়ন বছর আগের ওয়াস্ট্রালোপিথেরাস গাছে ও মাটিতে একসাথে চলতে পারত। আফটার দ্যাট 2 মিলিয়ন বছর আগের হোমো হ্যাবিলিস নামক প্রাণী প্রথম টুল বানিয়েছিল। 1.5 মিলিয়ন বছর আগের হোমো ক্র্যাকটাস প্রথম আগুনের মাধ্যমে শিকার করেছিল। আর 3 মিলিয়ন বছর আগে হোমো স্যাপিয়েন্স মানে আমরা, ভাষা, ধর্ম, বর্ণ সব আমাদের মাধ্যমে প্রচলিত হতে শুরু করেছিল। আমরা এভোলিউশনের এন্ডিং চ্যাপ্টার না, আমরা তার একটা চলমান অধ্যায়। কোরআন বলে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সূরা ইমরান। কিন্তু একই কোরআনে অন্য এক সূরায় বলা হয়েছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ধাপে ধাপে। আর আধুনিক ইসলামিক চিন্তাবিদদের মতে এটি প্রমাণ করে মানুষ ধাপে ধাপে বিকশিত হয়, কিন্তু পুরো প্রক্রিয়াটাই আল্লাহর ইচ্ছায়। মানে যেই লাউ সেই কদু। বিজ্ঞান বলে কিভাবে, আর ধর্ম বলে কেন। একটা ব্যাখ্যা দিচ্ছে মস্তিষ্কের জন্য, আর একটা ব্যাখ্যা দিচ্ছে হৃদয়ের জন্য। জীবজগৎ ধাপে ধাপে এগিয়েছে, যেমন খনিজ থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে মানুষ। আর এই কথাটা একটু চিন্তা করুন, 1400 বছর আগে ইসলাম এই কথাটাই বলে গিয়েছে মানুষের পরিবর্তন হয় ধাপে ধাপে। তাহলে কি বিজ্ঞান আর কোরআন একে অপরের পরিপূরক? না, একেবারে বিপরীত নয়। আর ভবিষ্যতের মানুষ হয়তোবা এখনকার মতো হবে না, হয়তো আধা মানুষ আর আধা মেশিন। আপনি যে আজকে মানুষ তা আপনার ইচ্ছার ফল না, সেটা হাজার বছরের এভোলিউশন, চিন্তা ও সিদ্ধান্তের ফল। একটু চিন্তা করে ভাবেন তো, আপনি কি এভোলিউশনের শেষ, না আপনি সেই এভোলিউশনের মধ্যেই চলমান একটা প্রক্রিয়ায় এখনো বিদ্যমান রয়েছেন? প্রতিদিনের সিদ্ধান্ত আপনাকে পরিবর্তন করে দিচ্ছে আপনি ভবিষ্যতে কি রকম হবেন।